এসালাম সহ সব ঋণ খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ ফেরত আনতে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আগামী বাজেটে ব্যাংকিং খাত পুনরুদ্ধারের জন্য বড় একটি অংশ বরাদ্দ রাখা হবে। পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরিমাণও কমিয়ে আনার পরিকল্পনার কথা জানান তিনি। ব্যাংকিং খাতে চাকরিচ্যুতদের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত আছে কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে শ্রম আদালতে বিচারাধীন। আদালতের রায়ের ভিত্তিতেই বাংলাদেশ ব্যাংক পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর আগে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের 18তম অধিবেশন শুরু হয়। সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পড়ছে আগে থেকে। এই সংখ্যাটা যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে।